অলরেডি বাড়ি যারা পিছনে ফেলে আসছি, গুলশান 2-এর ভিতরে ঢুকতেছি। যদিও এখন পর্যন্ত গুলশান 2 ঢুকি নাই, কারণ এখনো ধরা যায় বাড়ি দ্বারা ডিউসেসের ভিতরে আছি। সামনে একটা গেট আছে, গেটটা পার হয়ে ওপরে গেলে আমি গুলশান 2-এ ঢুকবো। এই রুটটাতে আসলে আমার কাছে কেমন যেন একটা গ্রাম গ্রাম ফিল আছে, কারণ এই রুটটাতে যেরকম গাছপালা, গ্রামীণ একটা ফিল আছে এই রোডটাতে আসলে। বারিধারা ডিউসেস গেট, এই যে আমি গুলশান 2-এ চলে আসছি। আমি আর এখন বারিধারা ডিউসেস। পুলিশ ভাই আমার দিকে তাকায় ছিল মাথা ক্যামেরা দেখে, তো ফুটেজটা দেখতে পারবেন, কারণ আমার ক্যামেরা রেকর্ডিং চালু আছে। গুলশান 2-এ ঢোকার পথে এই রোডটাতে একটু জ্যাম থাকে মোটামুটি, প্রতিদিন না কিন্তু মাঝে মধ্যে এরকম জ্যাম হয়। একটা ফুল গাছ, ফুল গাছ দেখতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ সকালবেলা ফুল বা ফুল গাছ বা ন্যাচারাল পরিবেশ মনে একটা আলাদা প্রশান্তি যোগায়, ভালো লাগে। একটা আপু পরীক্ষা দিতে যাচ্ছে, বাইকও আমার কাছে ভালো লাগে, বাট বাইকটা হচ্ছে আপনার যারা লং রাইড করে তাদের জন্য জরুরি। আমি মনে করি আমার কাছে বাইসাইকেলটাই পারফেক্ট, এর থেকে বেশি আমার প্রয়োজন হয় না। বাইকে আলাদা একটা খরচ আছে, যেটা আমার এই বাইসাইকেলে নেই। বাইকে দৈনন্দিনই একটা খরচ আছে, তেলের খরচটা, যেটা আমার লাগতেছে না আর কি। সিগন্যালটা পার হতে বললে আবার আপনার জ্যামটা থাকে না। এই রোডটা দেখেন কি পরিমাণে গাছপালা। বাংলাদেশের সকল রোডে যদি এরকম গাছপালা থাকতো, প্রাকৃতিক একটা সৌন্দর্য থাকতো, তাহলে খুব ভালো লাগতো দেখতে ফরেনারেরা। বাংলাদেশের তো বন বিভাগ বড় বড় যত বন ছিল সবগুলোই আস্তে আস্তে গাছ কেটে ছোট হয়ে যাচ্ছে, আর সেইখানে গুলশানের মতো একটা জায়গায় দেখেন কত সুন্দর গাছপালা লাগানো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কাঁঠাল ঝুলে আছে গাছে। একটা সময় তো এরকম সাইকেলই বেশি ছিল, আমি যে সাইকেলটা রাইড করতেছি এই সাইকেল ছিল না বললেই চলে। সামনে যে সাইকেলটা চলতেছে এই সাইকেলগুলোই বেশি ছিল ফনিক্সের, রানিংও ছিল। আর ওরা যে পরিমাণ মানে মজবুত টেকসই ধারণা
আপনার গ্রাম অঞ্চলের মানে ফসলের ক্ষেতের ভিতর থেকে আপনি চালাই যেতে পারবেন, তাতে ওদের ওরকম কোনো ক্ষতি হয় না। আর বর্তমানে আমরা সাইকেল রাইড করি, ঢালা উঁচুতে পড়লে হচ্ছে আপনার বাঁকা হয়ে যায়, স্পুক কেটে যায়, হাত চাকা টাল হয়ে যায়, মানে কোনো না কোনো সমস্যা থাকে। আর ফনিক্সের ওই সাইকেলগুলোতে আপনার রানিংও ছিল, প্রচুর রানিং। আমি এখন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের কাছেই, এই রোডে হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। আপনি যখন কোনো একটা গাড়ি বা বাইক বা বাইসাইকেল এগুলো নিয়ে রোডে বের হবেন, তখন বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের রোডের অবস্থাটা কি। এটা হচ্ছে একটা পার্ক, শাহাবুদ্দিন পার্ক। আগে নাকি এটা লেডিস পার্ক ছিল। নিরিবিলি ফ্যামিলি নিয়ে হাঁটা চলার জন্য পারফেক্ট এই পার্কটা। পার্কটাও হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনি এই পার্কে আসতে পারেন। সেদিক থেকে ওই পার্কটা আপনার জন্য পারফেক্ট।